পবিত্র কাবা শরীফকে বলা হয় আল্লাহর ঘর এবং প্রতিটি মুমিন মুসলমানের সবচেয়ে পবিত্র স্থান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর কাবার জিয়ারতে আসে লাখ লাখ মুসলিম। কিন্তু কাবা শরীফের যেসব তথ্য আজও মানুষের কাছে অজানা, সেসব তথ্য নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পবিত্র কাবা শরীফকে বলা হয় আল্লাহর ঘর এবং প্রতিটি মুমিন মুসলমানের সবচেয়ে পবিত্র স্থান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর কাবা জিয়ারতে আসে লাখ লাখ মুসলিম, কিন্তু কাবা শরীফের যেসব তথ্য আজও মানুষের কাছে অজানা। পবিত্র কাবা শরীফের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস, তেমনি সহস্র বছর ধরে বিস্তৃত এক ইতিহাস আছে এর দরজারও। বর্তমানে কাবায় যে দরজা দেখতে পাওয়া যায় সেটি সংযোজন করা হয় 1978 সালে। চমৎকার নকশায় সজ্জিত এই দরজার ডিজাইনার সিরীয় এক ইঞ্জিনিয়ার, নাম মনির আল জন্দি। কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন কাবাগৃহ নির্মাণ করেছিলেন সেখানে আলাদা করে কোনো দরজা ছিল না, তবে দুটো প্রবেশ পথ ছিল। মানুষজন পূর্ব দিক দিয়ে ঢুকে পশ্চিম দিয়ে বেরিয়ে যেত। ধারণা করা হয় কাবায় প্রথম দরজা লাগানোর ব্যবস্থা করেন ইয়েমেনের রাজা তুব্বা 4th শতকের শেষ ভাগে। তিনি ইহুদি ধর্মে বিশ্বাসী ছিলেন। কাঠের তৈরি সেই দরজাটি ইসলাম পূর্বেই কেবল নয়, ইসলামের শুরুর দিকের দিনগুলো পর্যন্ত টিকে ছিল। তিনি জুরহুম গোত্রের নেতাদের হাতে এই দরজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। কুরাইশরা যখন এর সংস্কার করে তখন পূর্ব দিকের দরজাটি মাটির লেভেল থেকে বেশ খানিকটা উপরে স্থাপন করা হয়, যাতে যে কেউ যখন তখন হুটহাট করে পবিত্র এই ঘরে ঢুকে পড়তে না পারে। বিপরীত দিক অর্থাৎ পশ্চিমের দরজাটি একেবারে বন্ধই করে দেওয়া হয়। কাবার দরজায় পরবর্তী বড় ধরনের পরিবর্তনটি আসে এর প্রায় 1000 বছর পর, অর্থাৎ 1630 সালে। কাবা ঘরের বাইরে তাওয়াফের চত্বরে কাবা ঘরের চারপাশে দাঁড়িয়েই মানুষ নামাজ আদায় করে, কিন্তু যারা কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ আদায় করে তারা কোন দিকে ফিরে নামাজ আদায় করে, এ কৌতূহল কিংবা প্রশ্ন অনেকেরই। কাবা ঘরের ভেতরে যে কোনো দিকে ফিরেই নামাজ আদায় করা যায়, তাতে কোনো বিধি নিষেধ নেই। তবে কাবা ঘরের ইমাম সাহেবগণ বেশিরভাগ সময় মাকামে ইব্রাহিম চত্বরে বর্তমান দরজার সামনে দাঁড়িয়েই নামাজ পড়ান। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।